It's not about show off. ফোন রাখার জন্য হয় না, এখানে বাচ্চা বসায়। ये feel good গুড factor। वाला। मैंने बोल दिया। হে গাইস, গুড মর্নিং। দেখো কি অবস্থা, কি রোদ এখানে। বাট একটা জিনিস আছে যে এখনো মানে ওই প্রপার ওই সেই হিউমিড ওইসব জিনিস নেই। অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্গালোরের মধ্যে ওয়াটার ক্রাইসিসও চলছে। লাকিলি ফিঙ্গার ক্রসড এখানে এখনো অবধি হয়নি, বাট দেয়ার আর নিউজ যেখানের মধ্যে যে কি নাম এটার জন্য প্রেস্টিজ বা ফ্যালকন সিটি বলে একটা আছে, একটা সোসাইটি আছে, সেখানে থেকে লোকজন বেরিয়ে নাকি বাইরে মলের মধ্যে যাচ্ছে to go to the bathroom, using the bathroom, washroom and something like that. So that is the condition right now in Bangalore. Luckily এখানে এখন অবধি এসব জিনিস হয়নি, গুড থিং। বেরোই। আর আজকে অবভিয়াসলি গাড়ি আমি নিচ্ছি না, কারণ সামনে সেই গাড়িটা এখনও রাখা আছে, সে ধুয়ে রেখেছিল অ্যান্ড বের করে নিই। যেহেতু বের করে নিই, আমিও বার করছি না, ওর সাথে আমার একটা চলছে খাওয়াসা। এখনও গাড়িটা বেরোয়নি, একটু ধুয়ে আনা হয়েছে। মাংস টাংস কিছু পেলে একটা নিয়ে আসবো, তার সাথে দেখি অন্য কিছু যদি পাই তাহলে নিয়ে আসবো। এটা হবে আগরতলায় কোনোজ, মানে ইউপিআই আর ফিনান্সিয়াল ইনক্লুশন যাকে বলে না, সেটা যদি কোথাও হয়ে থাকে আই থিঙ্ক দ্যাট ইজ ব্যাঙ্গালোর। মানে সবজিওয়ালা হোক, ভিকারি হোক, যেটা আরেকদিনও বলেছিলাম, দেখিনি রাস্তায়, না হলে দেখাতাম হলে। সব কিছুই চলে ইউপিআই এর থ্রুতে। চিকেন কিনতে চলে এলাম এখানে, লাইফ লাইন টেন্ডার চিকেন। আজকাল আর ওই দেশি চিকেনটা কিনি না। Welcome back to the channel and welcome to a new lifestyle vlog. সবাই কেমন আছো লিখে জানাবে। আমার শরীর আগের থেকে একটু বেটার, মাঝখানে দুদিন অনেক অসুস্থ ছিলাম, তো লাস্ট ব্লগে কিছুটা গ্লিমস দেখিয়েছিলাম, মানে সেদিন ছিল স্টার্টিং, বুঝলে। তারপরে জিনিসটা আরও গুরুতর হয়, তারপরে এখন গিয়ে ওষুধ খেয়ে আসতে নর্মালাইজ হয়েছে, বাট তাও এখনও আছে একটু একটু। মাংস তো নিয়ে নিলাম, এখন যাই সামনে যদি কিছু সবজি টবজি পাওয়া যায়, কারণ আজকাল সবজি টবজি কাফি কম হয়ে গেছে কিন্তু মানে এই সিজন, মানে গরমের সিজনটার মধ্যে মানে যখন ঠান্ডা ঠান্ডা থাকে তখন বেশ কাফি ভ্যারাইটি অফ সবজি থাকে, কিন্তু আজকাল সবজিটা কাফি কমই আছে। দেখি কিছু স্পেসিফিক পাওয়া যায় কি না, নাহলে আবার ফেরত চলে যাবো আর কি। भैया प्याज कैसा? 30। এই ভাই সাহেব, এখানে তো গতদিন যে ম্যাট কিনলাম এই দোকানেই এলাম, 3-4 দিন আগের কথা, গায়েব দোকান। ই কি হ্যাঁ, ভালো একটা দোকান ছিল, সস্তায় অনেক জিনিস পাওয়া যেত, কি জানে এখানের মধ্যে আবার হয়তো একটা বড় একটা কোনো অফিস বা কোনো একটা বড় একটা কিছু একটা শপিং কমপ্লেক্স খুলে যাবে আর কি। মাংস রেসিপি আর কি দেখাবো, ইটস ভেরি সিম্পল। তো যাই হোক, একটু একটু শেয়ার করে দিচ্ছি, চলো। রান্না সেরকম কিছু হয়নি, এখন হবে চিকেন। এই দেখো আলু কাটা হয়ে গেছে, আলু কাটা না, ভাজা হয়ে গেছে। এখানে করেছি ঝিঙ্গা ভাজা, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে মশলা সব দেওয়া হয়ে গেছে, আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বেটে দিয়েছি। আর এর সাথে আগে তো পেঁয়াজ ভাজলাম, আর পেঁয়াজ বাটার মধ্যে একটু বাটা ছিল, আর এখন শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়ে এখন মশলাটাকে কষাচ্ছি। ওয়েদার ইজ ফুল সানি ওয়েদার। রান্না বসিয়ে আমি লাস্ট এই 2-3 দিন ধরে তোমাদের সাথে গল্প করছি, বেশ ভালোই লাগে, মানে বোর লাগে না অ্যাটলিস্ট রান্নাটা করতে। চলো, মাংসটা তো দিয়ে দিয়েছি, এখন একটু মাংসটাকে হাই ফ্লেমে রেখে তারপরে আলু দেব। আজকাল ব্যাঙ্গালোরে গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, জানো। আগে রান্না করতাম, কোনো ফিল হতো না, আরাম লাগতো। গ্যাসের সামনে একটু গরম গরম লাগতো, আরাম লাগতো, মানে নর্মালি ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময় একটু ঠান্ডা ঠান্ডা থাকতো, যে কারণে কোনো কিছু আলাদা ডিফারেন্ট ফিল হতো না। আর এখন পুরো আমি ঘামছি। কি করলাম, আজকে টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো দিইনি, আলাদা করে সস দিয়েছি, দেখি কালারটা যদি একটু এনহান্স হয়।
আজকে বিকেলে আমরা একটু বেরোবো, কারণ আমাদের অনেকটা গ্রসারি শপিং করতে হবে। গ্রসারি শপিং কিচ্ছু হয়নি মানে লাস্ট মান্থে, কারণ আমরা বাইরে বাইরে ঘুরছিলাম। তো গ্রসারি শপিং করব, কেকস বিস্কিটস ঘরে রাখার মানে টুকিটাকি খাবার, এগুলো সব কিনতে আজকে বেরোবো বিকেলবেলা। আমি তোমাদেরকে দূর থেকে ওর রুমের, এটা হচ্ছে ওর স্টাডি রুম, মানে এখানে ও কাজ টাজ করে, ক্লাস করায়, এই রুমের অবস্থাটা একটু দেখাচ্ছি। এই রুমটাকে আমাকে ঠিক করতে হবে। ওটা গেস্ট রুম, যারা আসছে তারা ওখানেই ঘুমোবে। আর ও কি করে রেখেছে ঘরটার অবস্থা, কিচ্ছু করার নেই। ঘর যদি আমি ঠিকও করে দিই, দুদিন হয়তো আমি চোখ রাখবো, ঠিক করো ঠিক করে রাখো বলবো, 3 দিনের দিন যে কে সেই করে দেবে। তাই ওর জন্য আলমারির নাকি একটা সাইড আমাকে খালি করে দিতে হবে। তা আমি ভাবছি যে আমার যত পুরনো যেগুলো আনইউজড বলছি, যেগুলো আর ইউজ হবে না কখনো, সেই সব জামা কাপড় আজকে বার করব আর ওকে খালি করে দেবো, যাতে ওর জিনিসগুলো ও ভেতরে ঢোকায়। এখন ফাইনালি আজকে এই পার্টটাকে অর্গানাইজ করতে হবে। এটা আমি তো বলেছিলাম আমার টয়লেট্রিজ ব্যাগ, তো এগুলো এখন আবার জিনিস জায়গায় রাখবো। মোটামুটি এই হেয়ার সিরামটা ছাড়া এভরিথিং শুড গো টু দ্য বাথরুম। ফাইনালি মাংসে জলটা দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ফুটুক ওর মতো। आई एम फ्री फॉर अनदर 10-15 मिनट्स। चलो अब इसको अरेंज कर लेते हैं। मेकअप बॉक्सের থেকে এক এক করে জিনিস বার করব। যারা মেয়েরা দেখছো তাদের জন্য বলবো, যদি কেউ ম্যাকের ফাউন্ডেশন মানে ইউজ করো বা পছন্দ করো, তাদের জন্য বলবো যে ম্যাকের এই স্টুডিও ফিক্স যে এটা বেরিয়েছে, ফেস পেন অল ওভার ফেস পেন, এটাকে তোমরা মানে ট্রাভেলিং এর জন্য খুব আরামসে ইউজ করতে পারো। এটা হচ্ছে এরকম, আর আমাদের যে কি বলতো ওগুলোকে পুশ পেন না কি পেন, ওর এরকম ভাবে করলে বেরোয়। ইটস সামথিং লাইক দিস। ঢুকিয়ে দেবো নিচে একটা বক্সের ভেতরে। আবার কোথাও ঘুরতে যাওয়ার সময় আবার এটা বেরোবে, আবার এর মধ্যে জিনিস ভরবো, নিয়ে যাব। অল গুড। এই জায়গাটা এতদিন একদম জংলা হয়ে গেছিল, আজকে গিয়ে ঠিক করলাম। কুলার মানে অতি জরুরি হয়ে গেছে এই মুহূর্তে। আমরা দেখছিলাম টেম্পারেচার প্রেডিকশনস, লাইক জুনে গিয়ে হয়তো সাবসাইড করবে টেম্পারেচারটা, নট বিফোর দ্যাট। ইস্ত্রির ব্যাগ রেডি। পার্সেল আসাটা আমাদের ব্যাঙ্গালোরে একটা কমন ব্যাপার, মানে আসতেই থাকে। অ্যামাজন থেকে অ্যাকচুয়ালি আনিয়েছি, যারা আসছে তাদের জন্য কিছু গিফটস, তো ওগুলো খুলে দেখি। এই দেখো, এটা হচ্ছে প্যাক অফ 3 টি-শার্টস। ওরা যখন খুলবে তখন তোমরা দেখতে পাবে। কেউ একটা আগরতলা থেকে আসবে শুনলেই খুবই ভালো লাগে, মানে একদম মনে নিজের লোক আসছে, আর নিজের লোকই আসছে, তো থাকবে ওরা। আর খুব জমজমাটি হবে, কারণ বাচ্চা কাচ্চাও আছে। বড়রা আর কি এমন কথা বলবো বলো, কিন্তু বাচ্চা টাচ্চা থাকলে তো বেশ একটা জমজমাটি হয়। তার সাথে বাড়িতে সামনে একটা ফাংশন আছে, মানে এখানেই একটা ফাংশন আছে, তো সেটারও বন্দোবস্ত হবে, তো একদম জমজমাট পুরো। সবটাই তো তোমরা জানতে পারবে ব্লগের থ্রু। তো এনিওয়েজ বেরিয়ে গেলাম অফিস থেকে। আজকে আবার একটু বিকালবেলা যেতে হবে, একটু বাইরে একটু মার্কেটিংয়ে ডিসাইড করিনি কোথায় যাব। অ্যাকচুয়ালি জিনিসপত্র ঘরের কাফি শেষ হয়ে গেছে, আর সেগুলোকে জোগাড় করতে হবে। দেবকন্যা বিশাল বড় লিস্ট বানিয়েছে, ত্রিপুরাতে কিছু লোক আসছে, দ্যাট উই আর অলসো এক্সাইটেড ফর দ্যাট। অনেক কিছু সারপ্রাইজ আছে। কমেন্ট করো, লাইভ টাইমে আবার চেষ্টা করব। আর কি বলবো, এই ব্যাঙ্গালোরে যা গরম, আমি আবার বলছি সিরিয়াস প্রচণ্ড গরম। এখন মনে হচ্ছে যে এখান থেকে যদি আবার আগরতলা যাই তাহলে খুব একটা বেশি ডিফিকাল্ট মনে হবে না ওয়েদার ওয়াইজ, কারণ এখানেই যা অবস্থা আজকাল। চলো এসে গেলাম ঘরে, 3 তলা বাইতে বলছিলাম একটা ভালোই একটা এক্সারসাইজ হয়ে যায়। বাট এনিওয়েজ তাহলে ভাই ওলা ওকে হ্যালো, চলো আজকে বিকেলে বেরোবো কোথাও। আজকে বেরোবো কোথাও, শরীর ঠিক হয়ে যাবে তাহলে। কি জানি কি বিজি ফোন নিয়ে ভিডিও দেখছি ইউটিউবে, ব্লগ দেখছো। এই ব্লগ দেখা আর ব্লগ বানানো, এই হচ্ছে রিয়াঙ্কা মানে পশ প্যালেট। আচ্ছা ওকে, আমাদের একটু পশ ভিডিও বানানো। শি ইজ সো ইনোসেন্ট, কিউট এন্ড ভেরি রিয়েল, আনলাইক আদার ব্লগার্স। আনরিয়েলিস্টিক, সবসময় গয়না কিনছে। একটা কথা বলতে চাই, রিসেন্ট
একটা ভিডিও আমার 2-3 দিন আগের একটা ভিডিও, ওইখানে তোমরা দেখবে একটা ছোট্ট ক্লিপ আছে ওয়েরিন আমি তানিশকে বসাছিলাম, মানে আমি একটা জুয়েলারি স্টোরেই ছিলাম। যদি তোমরা খুব মাইনিউটলি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি একটা জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দেখি যে ব্লগাররা সবসময় গলায় দামি দামি গয়না পরে, হিরের পরে বা বড় বড় সোনার এত বড় বড় গলার হার, হাতের এইসব পরে টরে ফটো টটো দিয়ে থাম্বনেল দিয়ে বলে যে আজকে এত টাকার জুয়েলারি কিনলাম বা আজকে এইটা কিনে ফেললাম। সত্যি কথা বলতে কি, এরকম জুয়েলারি আমিও অনেক কিনি, কিন্তু দ্য রিজন ওয়াই আই ডোন্ট শো ইটস বিকজ আমার যেটা ফিলিং হয় আমি সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্স যারা, মানে যারা আমার ভিডিওস দেখে তাদের মধ্যে আমি জানি না কে কীরকম ইকোনমিক স্টেটে রয়েছে, কার কীরকম কম্পালশনস, কার কী প্রবলেমস চলছে লাইফে। আর যে সবাই এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে এরকমও কোনো জিনিস না, সবাই সব কিছু অ্যাফোর্ড করতে পারে না, আমিও অনেক কিছু অ্যাফোর্ড করতে পারি না। তো ওয়েন তুমি এরকম একটা ভিডিও তোমার চোখের সামনে আসে বা তুমি দেখো, ওয়ান থিং দ্যাট হ্যাপেন্স ইজ তোমার ভেতরে ভেতরে একটা ইনফিনিটি কমপ্লেক্স গ্রো করে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট লাইক এনিওয়ান হু ওয়াচেস মাই ভিডিও, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব ডাজেন্ট ম্যাটার, যেই আমার ভিডিওটা দেখছে তার মনের মধ্যে যাতে এরকম কোনো নিজেকে নিয়ে খারাপ লাগা ফিলিংটা কখনো না আসে, বা নিজেকে কখনো মনে হয় যে না আমি তো এটার জন্য কাবিলই না, এই রকম ফিলিং যাতে কখনোই না আসে। তো এই জিনিসটা আমি চাই না কখনো আমার ভিডিওর থ্রুতে এই মেসেজটা যাক। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যে কারণে আমি এইসব জিনিস আমি দেখাই না। এগুলো দেখালে ভিউজ অনেক হয় আমি জানি, বাট এগুলো আমি মনে করি না এগুলোকে। যারা এরকম একটু বেশি দেখায়, দেয়ার ক্যান বি টু রিজনস। ওয়ান ক্যান বি কি জেনুইনলি এসব জিনিস করছে, সেকেন্ড উড বি কি ব্লগের উপরই ওদের মানে দেয়ার লাইভলিহুড ডিপেন্ডস অন ওই ব্লগ। তো সেখান থেকে যেটা ম্যাক্সিমাম টাকা কামানোর সোর্স ইজ দ্যাট অনলি। তো সেটা যদি হয় তাহলে অবভিয়াসলি ওরা দেখাবে, নাথিং রং ইন দ্যাট, বাট দ্যাট ইজ টু মাচ, কি বলে, একটা এরকম একটা মাইন্ডসেট তৈরি করে দেয় ভিউয়ার্সদের মধ্যে মেবি, কি ভাই হয়তো বা এটাই লাইফ, এরকমই জীবন, দিস টাইপ অফ থিংস, সাচ ফেক কাইন্ড অফ থিংস আর হোয়াট ডেইলি হয়। এত কি বলে, এত ইভেন্টস, এত বেশি কেনাকাটা, আমার মনে হয় না নর্মালি যে কেউ যার কাছে পয়সাও আছে সে যদি পয়সার মায়া করে, সে যদি হার্ড আর্নড মানি হয়, আই ডোন্ট থিঙ্ক পিপল go there and do that every day. যেহেতু দিস ইজ নট আওয়ার প্রাইমারি সোর্স অফ ইনকাম, আর ব্লগিংটা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য অ্যাবাউট আওয়ার লাইফ, হাউ উই ফিল, হাউ উই থিঙ্ক অ্যাবাউট সামথিং, কোনো ইস্যুর ব্যাপারে। তো আই ডোন্ট থিঙ্ক কি কিছু কিছু জিনিস তো শুড বি প্রাইভেট, নট এভরিথিং শুড বি পাবলিক। মেবি প্রাইভেটের কথা এখানে আসছে না অতটাও, আমি ফিল করি যে আমার ভিডিও দেখে কারোর মধ্যে যাতে ফিল ব্যাড ফ্যাক্টর না থাকে, ইট শুড অলওয়েজ বি এ ফিল গুড ফ্যাক্টর। হ্যাঁ, তো এটা আমি মজাক করতে পারি, এটা আমি একটা পুজো দেখাতে পারি, হ্যাঁ আমিও শপিং দেখাই, বাট আমি কিন্তু এক্স্যাক্টলি দেখাচ্ছি না যে আমি কত দামি জামা কাপড় কিনছি। আই ডোন্ট কম্প্রোমাইজ অন 2-3 থিংস। একটা হলো ঘুরতে গিয়ে কোনো ভালো হোটেলে না থাকা, আরেকটা হলো খাওয়া আমি সবসময় একদম প্রপার ব্র্যান্ডেড খাওয়া খাই। সেকেন্ড হচ্ছে কসমেটিক্স, ওটা দামি ছাড়া ইউজ করি না। জামা কাপড় ফুটপাতের পরি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই তিনটে জিনিস আমি কম্প্রোমাইজ করি না। একটা হলো খাওয়া ডিপেন্ডস, মানে তোমার হেলথ ডিপেন্ড করে অন ইয়োর ফুড। সেকেন্ড, your skin depends on your skin care and cosmetics. And hotel, I believe in hygiene. তো আমার একটু ঘেন্না লাগে নর্মাল হোটেলে বাথরুম ইয়ে হলে, সেই জন্য আমরা একটু দামি হোটেল প্রেফার করি। তো ওই সব দিক থেকে আমি টেনশন ফ্রি থাকি। তো এইগুলো কিছু কিছু জিনিস আমার মনে হলো ক্লিয়ার করে দাও, তো ক্লিয়ার করে দিলাম। যাই হোক, অনেক জ্ঞান ট্যান বাটা হলো, এটা নিয়ে কমেন্ট করো, পারলে একটু কন্ট্রোভার্সি করো। আর আমাদের এখন খিদে পেয়ে গেছে, তো এখন যাই খেতে। কি জানি রান্না করেছে, ভালোই রান্না করেছে, খেতে জানোই। আর আমি আজকে আগে রান্না করেছি, সেটা ফেসবুকে দেওয়া হয়ে গেছে, রান্না করেছি, এটা ফেসবুকে দেওয়া আছে, তো সেটা দেখে নাও। আমি ভালোই রান্না করি, ওর থেকে আই থিঙ্ক বেটারই রান্না করি। কোনো এক সময় আসো, খাওয়া দাওয়া যাবে। আর এখন যাই, ও কি রান্না করছে সেটা খাবো। এই দেখো এসে গেছে বিড়াল। বিড়াল যায় মাছের গন্ধে, এসছে মাংসের গন্ধে। দই দেওয়া আছে? হ্যাঁ,
কিরকম? গন্ধ তো হয়েছে, মানে গন্ধেন অর্ধেন ভোজনম সামথিং বলে গন্ধে। এটাও জানা না ঠিক করে। ঘ্রাণ না, সরি, গন্ধেন অর্ধেন ভোজনম সামথিং, কতটুকু ভুল বলছি ঠিক বলছি জানি না, সংস্কৃত লিখে দিও তোমরা। হ্যাঁ, ভুলটাই আই থিংক বলছি, লিখেছি। বাট এনিওয়েজ, আর জানি কি আছে, ঝিঙ্গা টিঙ্গা দেখলাম আর কি, ভাজা। ভাজা। এই ঝিঙ্গাটা আমি বলছি এত বড় ঝিঙ্গা আনো, বাট হয়ে যায় এতটুকু। ইয়েস, Yes, that is- চলো খেতে বসো। চলো। আমি রেডি হয়ে গেছি, আর চলো এখন যাব আমরা লুলু মল। লুলু মলে কেন যাব, সেদিন আমি তোমাদেরকে একটা বিস্কিট দেখিয়েছিলাম না, তো লুলুতে এই বেকারি আইটেমসগুলো খুব ভালো পাওয়া যায়। গ্রসারি শপিং তো আমাদের আশেপাশে থেকেও হয়ে যায়, বাট আজকে স্পেসিফিক্যালি লুলু মল যাওয়ার কারণ এটা, কিছুদিন পরের থেকে তোমরা একদম ধামাকেদার সিলেটি ভাষায় ব্লগস পাবে। অনেকে আবার লাস্ট ব্লগটা দেখে মেসেজ করেছো যে বাড়ি যাচ্ছো, মানে আগরতলা যাচ্ছো, ছুটকি এনে দিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য। দেখবে একটা জিনিস, শরীর খারাপের মধ্যে একটু রেডি টেডি হলে, মানে একটু মেকআপ টেকআপ করলে, মানে শরীরটা মনে হয় একটু বেটার লাগে। ঘরে যদি শুয়ে থাকতাম এর জায়গায় হয়তো মনে হতো জ্বর আসছে, গা গরম হয়ে যাচ্ছে, এগুলো ফিল হতো। সেই জন্য আজকে এই অ্যাটেম্পটা নিচ্ছি যে না যাই। কখন থেকে আমি রেডি হয়ে ঘুরছি, আর একে দেখো এখন কি মানে সাজ পোশাক করতে 1 ঘন্টা, এখন আবার একটু ঘড়িতে দম দিচ্ছি আর কি। চলো ভাই, জলদি, তুমি রেডি? আমি রেডি। কখন থেকে রেডি? লাইট অন করে চলে এসেছে। ব্যাঙ্গালোরে যা ইলেকট্রিসিটির রেট ভাই, ইটস ভেরি ভেরি হাই কম্পেয়ার টু অন্য জায়গা। আই থিঙ্ক অ্যাটলিস্ট আগরতলা ত্রিপুরার তুলনায় তো অনেক বেশি হাই। গাড়িটা এতদিন এখানে ছিল, আজকে ফাইনালি বেরোচ্ছে, আর তুমি জায়গা পাবে না। না, কারণ গাড়িটা তো এখানেই দাঁড়ানো আছে। এই যে এই লাল গাড়িটা হচ্ছে আমাদের শত্রু। ব্যাঙ্গালোরে কোথাও বেরোতেই ভালো লাগে না, এই স্পেশালি। আর আরেকটা হচ্ছে আজকাল যে তোমার বিকেলের আগে তো বেরোনো সম্ভবই না, জাস্ট বিকজ অফ দ্য হিট। হিটের জন্য এমন অবস্থা, আমাদের ড্রেস, আমাদের জুতো মুতো সব চেঞ্জ করতে হবে এখন। হ্যাঁ, মোস্ট প্রবাবলি ক্রক্সটা চেঞ্জ করতে হবে। গরমের দিনে ক্রক্স পরা, মেবি দ্যাট ইজ দ্য রিজন কি আগরতলা ওইসব সাইডে আমরা ক্রক্সটা বেশি চলে না। হ্যাঁ চলে না, প্লাস আমরাও নিয়ে গিয়ে পড়তে পারি না। ঠান্ডার সময় পড়তে পেরেছি, কিন্তু ক্রক্স ব্যাঙ্গালোরে তো সব সময় পড়তাম বিকজ অফ বৃষ্টি এন্ড ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। পরলেই পাক হয়ে যায়। এখন পুরো পা সোয়েটিং হয়ে যাচ্ছে। আজকে জুতো কিনতে, ये देखो ये भी अमेजी है। নিজের গাড়ি নিজে চিনো না, কি অবস্থা। মেবি নিউ আরেকটা, না সেমই, সেম, তাও চিনতে পারছে না। আমরা পৌঁছে গেছি গ্রসারি কিনতে। দিস ইজ অ্যানাদার অ্যাচিভমেন্ট ইন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর এরকম একটা শহর যেখানের মধ্যে মানে এরকম একটা ট্রাফিকের মধ্যে সব সফটওয়্যারের যা ইঞ্জিনিয়ার আছে ওরা বসে বসে হ্যাঁ, সব ফাস্ট ডেলিভারির অ্যাপ বানায়। ইয়েস। আজকে যা ভিড়, হ্যাঁ, পুরো মনে হচ্ছে আমাদের ওখানে মেলা টেলা লাগলে যেরকম ভিড় হয়, দেখো এরকম। নিয়ে নাও একটা। আজকে we will actually need this. হ্যাঁ, ফোন রাখার জন্য হয় না, এখানে বাচ্চা বসায়। চলো এদিকে। এখানের মতো রামাদান সেভিংস চলছে। হ্যাঁ, এখন তো রমাদান হ্যাঁ, তো চলছে না, চলছে ঈদ আসছে সামনে। তো চলো, এগুলো কি কি জানি কি যা দেখে তাই ওর নিতে হয়। যারা আসছে তারা হঠাৎ করে এসে দেখবে এরকম ভাবে মুখ ডিহাইড্রেট হয়ে এটা যাচ্ছে। তিনটা মানে কালার ডিফারেন্ট কেন এখানের মধ্যে? This is pomegranate, this is peach. I like peach, so I have taken. ও, এটা আমার জন্য আরেকটা নিয়ে নিলাম, টুথপেস্ট। তোমাদের সাথে কি এরকম হয় যে তোমরা এরকম বড় গ্রসারি স্টোরে যখন যাও তখন এত অপশনস দেখে ইউ গেট এক্সপ্লয়েটেড উইথ চয়েসেস, এন্ড মানে তুমি যেটা কিনতে এসছো সেটা না কিনে অন্য কিছু কিনে টাইম ওয়েস্ট করো। দ্যাট ইজ হাউ ইউ শুড পুট দ্য ময়ে থিং। আলটিমেটলি কেনার ছিল একটা জিনিস, কেনা হয়ে যায় 5টা জিনিস। হ্যান্ড ওয়াশ করছে কবে থেকে? এটা কি ভাই, টিসি? হোয়াট ইজ টিসি? এটা দেখো, এর লোগোটা নকল করেছে। কার? কোন একটা টাইড টাইডের টাইড লোক। নকল। আচ্ছা, এখানে লুফলেপ, এটার আবার এটা স্পন্সরশিপ আসে। লাভলেপ। ও আচ্ছা, লাভলেপ, এটার স্পন্সরশিপ আছে মধ্যে মধ্যে। এদিকে জিনিসগুলো দেখো। ট্রেগুলো দেখো। আরে তুমি চায়ের কাপটা দেখো, এটার মধ্যে চা কি খাওয়া যাবে? এটা ইসলামিক সামথিং এটা ইউজ করে মোস্ট कुछ नहीं প্রবাবলি। है, बस हम बैठ के चाय तो पी सकते हैं कहाँ पे बैठोगे तुम? फ्लोर में। কি দেখছো? Such a cute haunty. হান্ডি कितना cute है। সুন্দর আছে। হ্যাঁ, কি নিলে? সব আজকে এত বড় বড় এত। হ্যাঁ, এই সেটটা বেশ ভালো জিনিস।
এখানের মধ্যে একবারে খিচুড়ি লাবড়া পায়েস মানে বল দিয়া মেনু হয়ে গিয়া আরেকটা কার্ড নিতে হবে না ভাই একটাই কাফি পেছন দিকে আছে বি অর্গানিক বুঝেছি মশলার সেকশনে মশলার section, but- অবস্থা না না ওইদিকে অর্গানিক মশলা পেছন দিকে তোমার দেখে আমার মাথা গোল গোল ঘুমরায় কি পেলে এটা মুড়ির মোয়া মুড়ির মোয়া কি বিশাল বড় এটা তো ফুল বিরিয়ানির ফুল প্যাকড বিরিয়ানি মশলা প্রচুর বিস্কিট আছে বিস্কিট নিয়ে নাও কিছু একটা অরেঞ্জেস এই দেখো 4-5টা তুলে নাও ডেটসের রেট দেখে চিন্তায় পড়েছে ফাইনালি ডিসাইডেড অন ফ্রেশ ডেটস মাশরুম and I found mine oh my god cashew nut butter cookies এই দেখো এটার মধ্যে সুগার কেন জুস তার মধ্যে আবার ডেট লেখা আছে টাইমও লেখা আছে 5:30টার সময় বানানো হয়েছে মানে এটা এখন শপিং কার্টটা এত ভারী হয়ে গেছে যে ধাক্কা মারতে লিটারালি এক্সারসাইজ হচ্ছে শপিং ডান এত জিনিস এগুলো আর ব্যাগে ঢুকছে না দীপঙ্কর করছে ওইখানে দেখো বিলিং এক্সিট করে যাচ্ছি আমরা এখন কত বড় স্ক্রিন লাগিয়েছে চলো আমাদের ফেভারিট জায়গা চলে এসেছে ये देखो ये है हमारा फेवरेट जगह চলছে রামাদান এক্সট্রাভ্যাগেন্সা নিউ মেনু না এডিশনাল মেনু দিস ইজ সারবতি মোহাব্বত খাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম বাইরে মলের পুরো মল খালি দেখো শান্তি লাগছে একটা আলাদাই শান্তি এরকম খালি মল দেখে জিনিসপত্র ঢোকাও বেশি জিনিসপত্র তো না থাক তুমি ভেঙে ফেলবে हो गया ডিক্কি ভরে গেল তাও আবার জিনিস বাকি আছে ও এখানে আবার কাঁচের প্লেট রয়েছে এতই লেট করেছি আমরা মল থেকে বের হতে দেখো সব পার্কিং এর লাইট অফ অন্ধকার এরা আরসিবি করে চিৎকার করছে দুইটা প্যাকেট নিয়ে চলে এসছো সব একবারে আনা সম্ভব না আমাদের 3 তলাটা হেঁটে হেঁটে উঠতে হয় যাই হোক কালকে থেকে ঘর দোর ঠিক করে গোছানো স্টার্ট করতে হবে কারণ গেস্ট একদমই কিছুদিনের মধ্যেই চলে আসছে তো সবটাই তোমরা দেখবে সবটাই তোমরা জানতে পারবে এখন কিছু ডিসক্লোজ করছি না কারণ অনেকগুলো সারপ্রাইজিং ফ্যাক্টর রয়ে গেছে সেই জন্য চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমরা আগের ভিডিওটাতে অনেক কমেন্ট করেছো অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল খুব ভালো লাগে তোমাদের কমেন্টস পড়ে অ্যান্ড ইয়েস ডু সাবস্ক্রাইব ইফ ইউ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম